ইউনূসকে শিখণ্ডী করে বাংলাদেশ চালাচ্ছে ২৮ বছরের যুবক। বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের। একাধিক হত্যা মামলার আসামিসহ আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন বিএনপিতে। ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। অক্টোবরে বন্যা ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি। অক্টোবরে বন্যা ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার। তারেক রহমানের বার্তা নিয়ে মানুষের কাছে যুবদল সভাপতি। বিমসটেক সম্মেলনে বৈঠক হতে পারে মোদি ও ইউনূসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউনূসকে শিখণ্ডী করে বাংলাদেশ চালাচ্ছে ২৮ বছরের যুবক। শেখ হাসিনার বিদায়ের পর দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। কিন্তু সরকারের সব নিয়ন্ত্রণ কি ৮৪ বছরের ইউনূসের হাতে আছে, নাকি তাকে শিখণ্ডী করে কি পেছন থেকে যাবতীয় কলকাঠি নাড়ছে অন্য কেউ? ইউনূস সরকারের কথায় কাজে মিল থাকছে না। তিনি সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। দুর্গাপুজোকে কেন্দ্র করে মৌলবাদীদের করা হুঁশিয়ারিও এসেছে বলে খবর বেরিয়েছে। তবে এ খবর ভারতীয় সম্প্রচার মাধ্যমে প্রচার হলেও আসল এবং সত্য কথা হচ্ছে, দুর্গাপূজায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে হিন্দু ভাইদেরকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রশ্ন জাগছে, বাংলাদেশ সরকারকে চালাচ্ছে কারা? হাসিনার পতনের পর তিনি স্পষ্ট আঙ্গুল তুলেছিলেন আমেরিকার দিকে। কারো মতে বাংলাদেশের বিপ্লবের পেছনে চীনের হাত থাকতে পারে। তাহলে কি কোনো বিদেশি শক্তির কথাতেই এখন ওঠা বসা করছে বাংলাদেশ সরকার? বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের অবশ্য দাবি, বাংলাদেশ সরকার চালাচ্ছে এক ২৮ বছর বয়সী যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে এই দাবি করেছেন তসলিমা। লিখেছেন, আমি মনে করি বাংলাদেশ চালাচ্ছে একটা ২৮ বছর বয়সী ছেলে। তার নাম মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ। মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী সে। ৮৪ বছর বয়সে ইউনূস জরাগ্রস্ত। সুতরাং খুব স্বাভাবিক যে তার বিশেষ সহযোগী ইউনূসের হয়ে প্রধান উপদেষ্টার কাজ করছেন। কে এই মাহফুজ আলম? ২০১৫ থেকে ১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন তিনি। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে এক ছাত্র সংগঠনের নেতা হিসেবেও পরিচিত ছিলেন। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নামে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন চলেছে, সেই সংগঠনের লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন তিনি। গত ২৮শে আগস্ট তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। বলা হয়েছিল, প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন তিনি। তসলিমার দাবি, মাহফুজ আলম বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী নন। তিনি ইসলামপন্থী মৌলবাদী হিজবুত তাহরির নামে এক জঙ্গি সংগঠনের সঙ্গেও সেই যুক্ত বলে অভিযোগ তসলিমার। বিতর্কিত লেখিকা জানিয়েছে, প্রকাশ্য যদিও মাহফুজ ওই জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ নেই বলে দাবি করে, তবে এটা তাদের কৌশল বলেই মনে করে তসলিমা। তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্ররা তাদের শিবির পরিচয় গোপন করে শুধু সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে সামনে এসেছিল। এদিকে একাধিক হত্যা মামলায় আসামিসহ আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন বিএনপিতে। গত ৫ই আগস্টের মাত্র কয়েকদিন পরই ভোল পাল্টাচ্ছে মাদারীপুরের শিবচর আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যান ও নেতারা। শিবচরে বিএনপির এক সমাবেশ ও মত বিনিময় সভায় আওয়ামী লীগের এক ঝাঁক নেতা যোগ দিয়েছেন বিএনপিতে। এ যেন পুনর্বাসন বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। সোমবার দুপুরে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাদশা ব্যাপারীর বাড়িতে বিএনপির একাংশের এক সুধী সমাবেশে এই মত বিনিময় সভা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন উদ্দিন সোহেল ব্যাপারী, আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য নুরি আলম চৌধুরী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরীর খুবই আস্থাভাজন পুরোদস্তুর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত শিবচরে। পট পরিবর্তনের প্রায় ২ মাসের মধ্যেই তাকে বিএনপির এক মত বিনিময় সভায় উপস্থিত থাকতে দেখে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিব্রত অবস্থায় পড়েছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরাও। সোমবার দুপুরে শিবচরে
পরিবারের সমাবেশ ও মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার হত্যার একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগের এই চেয়ারম্যানকে উপস্থিত থাকতে দেখা গেছে। একই দিন আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে বিএনপিতে যোগদান করানো হয়েছে। এই নিয়ে জেলা জুড়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এদিকে ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে হামলা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনায় ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে বিভিন্ন রুটের যাত্রীরা। গত সোমবার ফরিদপুরের নগরকান্দায় মিনি বাসের চালকদের সঙ্গে থ্রি হুইলার এর শ্রমিকদের কথা কাটাকাটির জেরে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে বাস শ্রমিকরা ফরিদপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ রাখে। এদিন রাতেও উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের সমঝোতা না হওয়ায় গতকাল সকাল থেকে অভ্যন্তরীণ কোনো রুটেই বাস চলাচল করেনি। এদিন রাতেও উভয় পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। দুপুর থেকে মুন্সিবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকরা সড়ক অবরোধ করলে ফরিদপুর থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ। ফরিদপুর থেকে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, শরীয়তপুর, মাগুরা, কুষ্টিয়া, রাজবাড়ী সহ বিভিন্ন আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকায় এই চলাচলকারী যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। জানা যায়, গত সোমবার দুপুরে যাত্রী তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ফরিদপুরের তালমার মোড় এলাকায় সিএনজি চালিত অটো রিকশা চালক নাজমুলকে মারপিট করে বাস শ্রমিকরা। আহত নাজমুলকে নগরকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে অক্টোবরে বন্যা ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে 33% বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। ভারী বৃষ্টির কারণেই দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অধিদপ্তর অক্টোবর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রকাশ করেছে। সেখানে চলতি মাসের আবহাওয়া সম্ভাব্য এমন চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশের উত্তর ও মধ্য অঞ্চলে 2 থেকে 4 দিন মাঝারি থেকে তীব্র বজ্রপাত এবং সারা দেশে 3 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় হতে পারে। এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার। রাজধানীর গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে নজরুল ইসলামকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তিনি বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার 2008 সালের জানুয়ারি থেকে একটানা 17 বছর বিএনপির চেয়ারম্যান ছিলেন। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিএবি এবং এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।